পদ্মার ভাঙন গত কয়েক বছর ধরে ভয়াবহ আকার ধারণ করেছে মুর্শিদাবাদে। বিঘের পর বিঘে চাষজমি, বাড়ি, স্কুল, রাস্তা ইতিমধ্যেই চলে গিয়েছে নদীগর্ভে। সর্বস্ব হারিয়ে বহু মানুষ পথের ভিখিরিতে পরিণত হয়েছেন। তবুও এই ভাঙন সমস্যা স্থায়ী সমাধান এখনো হয়নি। তবে এই পদ্মার ভাঙন সমস্যা সমাধানে এবার আশার আলো দেখা দিল। রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুরে পদ্মা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। সেখানে তিনি আশ্বাস দিলেন, রাধাকৃষ্ণপুরে পদ্মা ভাঙন সমস্যা স্থায়ী সমাধান করা হবে। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি, পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন, সমাজসেবী ইউসুফ শেখ, শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরাইয়া পারভিন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক। শুক্রবার পদ্মা ভাঙন এলাকাগুলো ঘুরে দেখেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। পদ্মা ভাঙন সমস্যার জেরে অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি, রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তারা পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করুক। বিদ্যুৎ প্রতিমন্ত্রী পরিদর্শনের মধ্য দিয়ে সেই দাবি অবশেষে পূরণ হল। তিনি নিজে ভাঙন কবলিত এলাকায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন, দ্রুত সমস্যা সমাধান হবে। আর তাতেই নতুন করে স্বপ্ন দেখছেন সব হারা মানুষগুলো। মন্ত্রী আরো বলেন, শেখালিপুর, তেঘুরি ও কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যেখানে সরকারি জায়গা জমি রয়েছে, সেখানে পদ্মা ভাঙন কবলিত এলাকার মানুষকে পুনর্বাসন দেওয়া হবে। পরবর্তীতে তাদের নামে রাজ্য সরকারের পক্ষ থেকে পাট্টা দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। এটা এমন একটা জিনিস, কাউকে বলে কই আসে না, যখন আসে সকলকে সর্বশান্ত সর্বনাশা করে চলে যায়। আমার বিধানসভা কেন্দ্রের শেখালিপুর গ্রাম পঞ্চায়েত ঠিক লালগোলা বর্ডার এলাকা, মানে আমার 6 কিলোমিটার ব্লক থেকে দূরে, কিন্তু এটা রঘুনাথগঞ্জ বিধানসভা, রঘুনাথগঞ্জ ব্লকে রাধাকৃষ্ণপুর গ্রাম। গত পরশুদিন থেকে সর্বনাশা পদ্মার গ্রাসে প্রথমে 2টো বাড়ি তলিয়ে যায়। আমি সরকারি কাজে এলাকার বাইরে থাকায় যখন আমার কাছে খবরটা পৌঁছায় যে রাধাকৃষ্ণ গ্রাম ভাঙনে জর্জরিত, এলাকার লোক ত্রাহিতাহি করছে, আমি বাইরে থেকে প্রশাসনের সর্বস্তরের কর্তার সঙ্গে কথা বলে প্রশাসনিকভাবে সমস্ত কিছু হস্তক্ষেপ করে বিডিও সহ ওনার টিম এবং আমার ত্রিস্তর পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ, এরা যৌথভাবে এখানে এসে মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, আমি গত পরশুদিন নিজে আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমার মেম্বার, আমার পঞ্চায়েত সমিতির সহসভাপতি, আমার প্রধানের স্বামী নিজে এখানে লেবারের কাজ করছে, যে মানুষগুলো ভয়ে তাদের বাড়ি ভাঙছে, তাদের নিজের ইট বহন করছে। তো এই কাজে আমার এখানকার মেম্বার এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তারা গ্রামবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সহায়তা করছে, যাতে বাড়ি ঘরগুলো পদ্মার তলে না যায়, যতটা সেভ করা যায়। এই মুহূর্তে 16টা বাড়ি পূর্ণাঙ্গ পদ্মা নদীতে তলিয়ে গেছে এবং আতঙ্কে প্রায় 36 থেকে 37টা বাড়ি তারা নিজে ভেঙে নিয়ে চলে এসেছে। তো এই বাড়িগুলো আমরা সরকারের পক্ষ থেকে তাদের এখানে স্কুলে ত্রাণ শিবিরের ব্যবস্থা করেছি, তাদের এখানে যাতে তারা থাকতে খাওয়ার কোনো অসুবিধা না হয়, আমাদের সরকারের পক্ষ থেকে ত্রাণ শিবির করা হয়েছে। আমি নিজে ক্যাম্প ভিজিট করলাম, মানুষ বলছে খাওয়া দাওয়ার ব্যাপারে তাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। এখন মানুষের যে মূল দাবি যে আমাদের বাড়ি তো পদ্মায় তলিয়ে গেল, আমরা থাকবো কোথায়, পার্মানেন্ট বাসস্থান কোথায় পাবো। তো আমি যখন এসেছিলাম, আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর লাইন যারা এর সঙ্গে যুক্ত, যেমন আমার সঙ্গে যেমন রঘুনাথপুরের বিডিও সাহেব এসেছেন, ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত কর্মকর্তা আছেন, এখানে বিএলআরও থেকে শুরু করে এডিও এবং হেলথ সমস্ত লাইনের লোককে নিয়ে এসেছি। এডিও সাহেব দেখলেন যে কতগুলো জমি ক্ষতি হয়েছে, তাদের ক্ষতিপূরণ এগ্রিকালচার দপ্তর থেকে যেভাবে দেওয়া যায় সেগুলো দেওয়া যাবে, এবং বিডিও সাহেব এখানকার তার এজেন্সি দিয়ে কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণে রিলিফ দেওয়া দরকার, খাবার দেওয়া যায় সেটা দেখলেন। আমরা এর আগেই কথা বলেছিলাম বিএলআরও সাহেবকে
যে আমাদের সরকারের যে সমস্ত ভেস্টেড ল্যান্ড আমাদের ল্যান্ডমার্ক আছে সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করে এখানকার মানুষকে আমরা প্রস্তাব দিলাম, যেখানে আমাদের গভর্নমেন্টের ভেস্টেড জায়গা আছে তারা যদি সেখানে বাড়ি করে বসবাস করতে চায় তাদের সেই সুযোগ দেওয়া হবে। পরবর্তীকালে তারা সরকারের কাছে আবেদন করলে আমরা উদ্যোগ নিয়ে তাদের পাট্টা যাতে তাদের নামে হয় তারও ব্যবস্থা করে দেব। এবং বাংলা আবাস যোজনায় যে বাড়ি ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 16 লক্ষ গ্রামীণ এলাকার গরিব মানুষকে বাড়ি ব্যবস্থা করবে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে এই বাড়িগুলো যাতে আমার বাংলায় বাড়ির মধ্যে নথিভুক্ত হয় তারও উদ্যোগ নেব, মানুষকে সেটা আশ্বস্ত করলাম। এবং এখানে আসার আগে গতকাল আমি ইরিগেশন দপ্তরের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়ার সঙ্গে কথা বলি এবং তাকে আমি অনুরোধ করি যে এখানে পার্মানেন্ট বেসিসে এই ভাঙন প্রতিরোধের উদ্যোগ নিতে হবে, ব্যবস্থা করতে হবে। আমার সামনেই ইরিগেশন দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া তার আধিকারিকের নির্দেশ দিয়েছেন এবং যাতে এখানে পার্মানেন্ট বেসিসে পদ্মা ভাঙন রোধের জন্য যা যা প্রোটেকশন নেওয়া যায় সেই প্রোটেকশনের ব্যবস্থা করবে। এবং আমি যেহেতু এসছি, আমি ডক্টর ভূঁইয়াকে অনুরোধ করেছিলাম যে এমার্জেন্সি ভিত্তিতে একটাও যাতে জমি বা বাড়ি পদ্মা নদীতে তলিয়ে না যায় তার জন্য ইরিগেশন দপ্তরকে প্রোটেক্টেড হিসাবে এমার্জেন্সি কিছু ব্যবস্থা নিতে হবে। আমার অনুরোধে সাড়া দিয়ে ইরিগেশন দপ্তর তারাও তৎপর হয়েছে। কালকেও আমি ইরিগেশন দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলেছি, তারা এমার্জেন্সি আমার অনুরোধে ইরিগেশন দপ্তরের আধিকারিকেরা গত পরশুদিন তারা এই এলাকায় ভিজিট করে গেছেন এবং তারাও একটা এমার্জেন্সি ভিত্তিতে কতটা কি কাজ করা যায় তারও ল্যান্ডমার্ক তৈরি হয়েছে। এমার্জেন্সি ভিত্তিতেও কাজ তারা আগামী কাল থেকে শুরু করবেন। ইরিগেশন দপ্তরের আধিকারিকরা সেভাবে প্রস্তুত আছে। এলাকার লোকের দাবি ছিল যে আমরা যেহেতু সর্বস্বার্থ হয়েছি, কন্ট্রাক্টর যাতে কাজগুলো আমাদের দিয়ে করায় লেবারের কাজগুলো, আমি ইঞ্জিনিয়ারিং সেকশন সহ ঠিকাদারকে অনুরোধ করলাম যে এখানকার মানুষগুলো যাতে কাজের সুযোগ পায় সেই ব্যবস্থা করব। এবং শিবির ঘুরে দেখলাম মানুষের খাওয়ার কোনো অসুবিধা নেই। কিছু মানুষ তারপিনে তারা দাবি করলেন, অর্থাৎ যা যা প্রয়োজন আছে সরকার তাদের পাশে মানবিক মুখ নিয়ে থাকবে। তার কারণ এরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো আমার পরিবার, এদের যা কিছু হবে না কেন সুখ দুঃখের সঙ্গে আমরা সব সময় আছি। এটাই আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশ। সরকারি প্রশাসনের আধিকারিকেরা এখানকার মানুষের কোনো রকম অসুবিধা হতে দেবে না, এটা আমরা অঙ্গীকারবদ্ধ, এটা আমাদের সরকার এদের কাছে দায়বদ্ধ। সেহেতু আপনাদের মাধ্যমে এই গ্রামের মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই, তাদের পাশে শুধু মানবিক মুখ নিয়ে নয়, সব রকম সহায়তা হাত নিয়ে আমরা তাদের সাথে থাকি। আজকে আমার এখানে পার্শ্ববর্তী এলাকার তারানগর যাওয়ার কথা ছিল, পবিত্র জুম্মার নমাজের সময় হয়েছে, প্রবল বৃষ্টি হচ্ছে, সেহেতু আজকে আমি লালগড়ের ভিডিওকে ডেকেছিলাম, লালগড়ের ওসি সহ আধিকারিক ডেকেছিলাম, কিন্তু প্রবল বর্ষণের কারণে ওখানকার নেতৃত্ব বলছে আমরা জুম্মা পড়তে গেলে 2 আড়াইটার আগে হবে না। সেহেতু পরবর্তী একটা দিন আমি সেখানে গিয়ে সেখানকার মানুষের ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কাছে কী অবস্থা আছে সেটা দেখে আসবো।